প্রবলেম পাইলেন? সামনের ব্রেক, সামনেরটা হ্যান্ডেল টাল শক্ত। আর কোনো প্রবলেম পাইলেন? আর রেডি পিক আপটা একবারে কম। গাড়ি আরেকটা প্রবলেম হলো গাড়ির আরেক কত এই কিসের সমস্যা, কিসের জন্য হইতেছে এটা? এটা হয়তো জামের কারণে জাম জাম আছে। গাড়িটা একটু জাম জাম আছে তাই তো? গাড়ি কার ভাইটা? আপনার কাছে কি সমস্যা মনে হয়? রনিং হার্ড এক লিটার যে কাল কাল লাগে আর গাড়ির পিক আপটা রেডি পিক আপ কম। আসছেন কোথা থেকে ভাইয়া? সাটুরিয়া। তো যাই হোক, সাটুরিয়া থেকে একটা 164B আসছে। বাইকটার প্রবলেমটা আমরা বলার চেষ্টা করেছি, তারপরেও একটা রাইডে এত প্রবলেম বলা সম্ভব না। তো বাইকটা মেন হচ্ছে জাম। বাইকটা কয় হাজার চলছে ভাই? 15,000। প্রথম সার্ভিস দিতেছেন এটা? তো প্রথমবার সার্ভিস দেওয়া হচ্ছে, দেখবো যে কী অবস্থায় আছে। নতুনই নিয়েছিলেন তো নাকি? যাই হোক, বাইকটা আমরা খুলবো, পার্ট বাই পার্ট খুলবো, সাথে থাকবেন। আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কী প্রবলেম আছে। তো বাইকটা মেন হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস করা হয় নাই কখনো, ফার্স্ট টাইম মাস্টার ক্লিনিং সার্ভিসটা করা হবে। তো সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওটা দিব। এয়ার ফিল্টারটা যথেষ্ট ভালোই আছে, এটা আমরা চেঞ্জ করব না। বাইকের অন্যান্য অংশগুলোও দেখব, যথেষ্ট পরিষ্কার আছে। তো বাইকটা আমরা ওয়াশের আগে ভালো করে সিল করে নিই, প্রত্যেকটা জায়গায় টেপিং করে নিই, যাতে কোনো রকম ভুলবশত ইঞ্জিনে পানি না যায়, এবং আরও কিছু জায়গা আছে যেগুলো আমরা টেপ করে নিই। তো যাই হোক, কোনো টেনশনের কারণ নাই, অভিজ্ঞতার সাথে কাজগুলো করা হয়। তো বাইকটার অবস্থাটা ফার্স্টে একটু দেখাই নাই। তো বাইকে তেমন খুব একটা প্রবলেম নাই, দুই একটা প্রবলেম আছে। মেন হচ্ছে বাইকটা সার্ভিস দেওয়া হয় নাই, তো বাইকটা আমরা সার্ভিস করে দিব। তো ইনশাল্লাহ সাথে থাকবেন, কীভাবে কাজ করব, কতটুকু কাজ করব ইনশাল্লাহ দেখাবো। তো বাইকটা আমরা 3টা স্তরের ওয়াশ দিই। প্রথম স্তরের ওয়াশে পানি মেরে নেই। তো এই বাইকটা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। বাইকটার ভিডিওটা আমরা আরজেড বাইক সার্ভিসে দিচ্ছি। তো যারা আরজেড বাইক সার্ভিসে কন্টেস্টে অংশগ্রহণ করছেন, হয়তো টপ ভিউ এখন পর্যন্ত হয়তো 60,000 মতন আছে হয়তো। তো প্রথম 5 জনের মধ্যে থাকলেই পাবেন আকর্ষণীয় একটি করে হেলমেট। তো সর্বমোট 5টা হেলমেট দুর্গাপুজোর অষ্টমীর দিন বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তো যারা আরজেড বাইক সার্ভিসে কন্টেস্টে অংশগ্রহণ করছেন, অবশ্যই চেকিংয়ে রাখেন আপনার ভিডিওটা কোন পজিশনে আছে। যারা রাজীব অটোতে অংশগ্রহণ করছেন, তারাও চেকিংয়ে রাখেন। তো বাইকটা আমরা 3টা স্তরের ওয়াশ দিচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড স্তরের ওয়াশ। তো এই ওয়াশে আমরা ভালো করে লিকুইডটা দিয়ে নেই, এরপরে আমরা বাইকটা সুন্দর করে ডলবো, ডলে ময়লাটা বের করে দিব। সামনের চাকা থেকে শুরু করব। তো সামনের চাকার রিম এবং টায়ার, তো একটু ফোর্স দিয়েই ঘষাটা হয়, এবং যেই সব জায়গায় নরম ব্রাশের প্রয়োজন হয় ওই সব জায়গায় আমরা নরম ব্রাশই ইউজ করি। তো সুন্দর করে ক্লিন করবো। তো এই ক্লিনটা করতে 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগে। সম্পূর্ণ বাইকটা কাজ করতে 7 থেকে 8 ঘন্টা মতন সময় লাগে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মির্জাপুর, টাঙ্গাইল জেলা, মির্জাপুর থানা। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেহটা, একদম হাইওয়ের সাথে দোকান, কোনো চিপাই চাপাই যাইতে হবে না। তো বাইকটা সুন্দর করে চিপাই চাপাই কোনায় কানায় যেখানে যত ময়লা আছে সুন্দর করে পরিষ্কার করে দিব। তো ওয়াশ করা শেষ প্রায়, এখন এটা ফাইনাল স্তরের ওয়াশ দিব, পানি দিয়ে ময়লাটা বের করে দিব, লিকুইডটা বের করে দিব। এছাড়াও বাইকের যে অন্যান্য পার্টস আছে প্রত্যেকটা পার্টস সুন্দর করে এভাবে ব্রাশ দিয়ে ঘষবো, ঘষে ময়লাটা বের করে দিব। যেহেতু বাইকটা এভাবে খোলাই হয়, যার জন্য সুন্দর করে পরিষ্কার করে দিব। কোনো রকম কোনো ময়লা আমরা বাইকে থাকতে দিই না, চেষ্টার কোনো কমতি থাকে না। তারপরেও হয়তো অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই ক্ষমা করবেন। তো যাই হোক, বাইকটা সুন্দর করে ওয়াশ করতেছি, ব্যাক প্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা পার্টস এইভাবে ক্লিন করে দিব। তো যারা সার্ভিস করতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটায় যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। তো বাইকটা ওয়াশ কমপ্লিট, এখন জাস্ট আমরা হাওয়া মারবো, হাওয়া মেরে বাইকে যাতে কোনো প্রকার কোনো পানি না থাকে, এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিব যাতে বাইকে জং না আসে। এরপরে আমরা বাইকের নাট বল্টুগুলো সুন্দর করে ডলে ডলে ময়লাটা বের করে দিব, জংটা বের করে দিব, এবং শুকনো একটা কাপড় দিয়ে মুছা দিব। তো এরপরে আমরা বাইকের নাট বল্টুগুলো গ্রিস করে ইনস্টল করব। তো বাইকটা ওয়াশ কমপ্লিট, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অবস্থায় আছে। কার্বোরেটরটা পরিষ্কার করে দিব। মেন হচ্ছে এই বাইকটা হচ্ছে জাম, সার্ভিস করা হয় না, যার জন্য খুব বড় বড় কোনো সমস্যা কিন্তু এই বাইকে নাই। কার্বোরেটরটাও দেখতেছি যথেষ্ট ফ্রেশ আছে। তো আমরা বেসিকভাবে এটা ক্লিন করে দিব ইনশাল্লাহ। ক্লিন করে দিলে এটা বাইকটা স্মুথ হয়ে যাবে। মেন হচ্ছে বড় কোনো সার্ভিস দেওয়া হয় না, এই জন্য বাইকটা একটু আটকায় আটকায় ধরে। তো যাই হোক, প্রত্যেকটা জায়গায় এভাবে পরিষ্কার করে দিলে এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। কার্বোরেটর পিস্টনটাও আমরা পরিষ্কার করে দিব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী কী সার্ভিস করে থাকি এই সার্ভিসটা আমরা দেখাবো। তো বাইকটা চলছে মাত্র 16,000 কিলোমিটার। তো বাইকটার হয়তো ভাইয়ের অনেক শখ ছিল যে আমাদের কাছ থেকে একটা সার্ভিস করাই নিয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা ভালো করে সার্ভিস করে দেওয়ার চেষ্টা করতেছি। তো বাইকের এরপর আমরা ফুয়েল ট্যাঙ্কিটা চেক দিব। তো 4B বাইকে কিন্তু সচরাচর ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা বের হয় না। তো এটার অবস্থাও একই, খুবই ভালোই আছে। তো ইনশাল্লাহ আমরা আর এটা খোঁচাখুচি করবো না, এই ফুয়েলটা আমরা আবার ভিতরে দিয়ে দিব, এবং এটা দিয়ে ভাইয়া রাইড করতে পারবে। তো ফুয়েল ট্যাঙ্কি পরিষ্কার করলে কিন্তু ফুয়েল আমরা রেখে দিই না, আবার দিয়ে দিই ভালো থাকলে।
তো ক্যাবেল দুইটা পরিষ্কার করে দিব, ক্যাবেলের ভিতরেও দেখতে পাচ্ছি ময়লা নাই। তো অনেকে আজকে একটু খুশি হবে যে ময়লা নাই ময়লা নাই, ময়লা ময়লা বলে বলে পাগল বানায় ফেলাই দেয়। তো আজকে ময়লা নাই, তো ময়লা নাই এই জন্য ময়লা নাই বললাম। তো বেয়ারিংটা একটু সমস্যা পাইছি, বেয়ারিংটা গসতেছে, পিছনের চাকার যে বেয়ারিং এবং ফ্রন্টের স্পকেটটা একটু সমস্যা। তো ক্যাবেলটাও পরিষ্কার করে দেবো, এক্সেলেটার ক্যাবেলটাও পরিষ্কার করে দেবো। তো দুইটা ক্যাবেলই কিন্তু যথেষ্ট পরিষ্কারই আছে, ময়লা নেই বললেই চলে। তারপরেও আমরা ক্লিন করে দিচ্ছি এবং ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। ইঞ্জিন অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে স্মুথ হয়ে যায় অনেকটা। তো পিছনের বিয়ারিংটা চেঞ্জ করে দিচ্ছি এবং সামনের স্পকেটটাও চেঞ্জ করব। তো পিছনের ক্যালিপারটা পরিষ্কার করব, এখানেও ময়লা নাই, ফ্রেশই আছে। তো তারপরেও আমরা এটা পরিষ্কার করে দেবো। তো যার বাইক খুব যত্নশীল একজন মানুষ মনে হয়, প্রত্যেকটা জায়গায় খুব যত্ন করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো এই রকম রাখবেন, বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনার জিনিস আপনি পরিষ্কার না রাখলে অন্য কেউ পরিষ্কার রাখবে না। তো এইরকম বাইক দেখলেও ভালো লাগে যে কতটা যত্ন করে বাইকটা। হয়তো অনেক কষ্টের টাকায় কেনা বাইক, হয়তো নিজের টাকায় কেনা বাইক, হয়তো এই জন্যই এতটা পরিষ্কার করে। তো এইরকম বাইকারদের খুব ভালো লাগে, চেষ্টা করবেন সবসময় এভাবে যত্ন করে রাখতে। তো যাই হোক, পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমরা ভালো করে কাপড় দিয়ে মুছে দিব, মুছে দিয়ে গ্রিস করব, গ্রিস করে ইনস্টল করে দিব। তো ব্রেক প্যাডটা প্রবলেম একটু, ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিচ্ছি, শক্ত হয়ে গেছে মেন। রেড স্টিকটা আমরা গ্রিস করে দিচ্ছি। গ্রিপ সাইডটাও দেখবো, গ্রিপ সাইডটার ভিতরেও খুব একটা ময়লা নেই। তো যাই হোক, আমরা এটা পরিষ্কার করে দিই। মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে কাজগুলো আমরা করি অবশ্যই ভাইয়াকে প্রত্যেকটা সার্ভিসে দিব, প্রবলেম না থাকলেও এই সার্ভিসগুলো করে দিব। তো এরপরে ইঞ্জিন অয়েল দিব এবং গ্রিপটা সেট আপ করে দিব। তো ফ্রন্টের স্পকেটটা আইএফবি ব্র্যান্ডেরটা আমরা দিচ্ছি, সামনের স্পকেটটা একটু খেয়ে গেছে, একটু বলতে ভালোই খেয়ে গেছে। তো এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করব, এইখানে হালকা একটু ময়লা আছে। তো এটা স্বাভাবিক, যথেষ্ট স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো আমরা এটা ভালো করে পরিষ্কার করবো, এর ব্রাশ দিয়ে ঘষবো, ঘষে ফাইবারগুলো হালকা যে ময়লাগুলো আছে তো এটা সুন্দর করে পরিষ্কার করে দিব। তো চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই প্রথমবার অথবা দ্বিতীয়বার যখনই ব্রেক প্যাড চেঞ্জ করেন অবশ্যই এইভাবে সুন্দর করে ক্লিন করে তারপরে ব্রেক প্যাডটা ইনস্টল করার, তাহলে কিন্তু দীর্ঘদিন এই ব্রেক প্যাডটা টিকবে এবং বাইকটা সঠিক পারফরমেন্স দেবে। তো সুন্দর করে পরিষ্কার করে শেষ, এরপরে আমরা হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব, যেহেতু WD-40 দিয়ে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে আবার মুছে দিব যাতে লিকুইডটা না থাকে। তো এরপরে আমরা গ্রিস করব, গ্রিস করে ইনস্টল করে দিব। সামনের ব্রেক প্যাডটা ভালোই আছে, যথেষ্ট ভালো আছে। তো ব্রেক প্যাডটা ঘষা দিব, ঘষা দিয়ে এটা ইনস্টল করে দিব। সামনের স্টিকটা গ্রিস করে দিব, ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিক গ্রিস করে দিয়ে থাকি। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। এখন আমরা বাইকটা পালিশ করব, পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব। তো ধন্যবাদ। বাইকের কিন্তু হ্যান্ডেলটা একটু বেঁকা ছিল, এটা আমরা পাইপ দিয়ে হালকা পরিমাণ মানে 19-20 তো বেঁকা থাকবে। তো হ্যান্ডেলটা আমরা একটু সোজা করে দিলাম। আর সাসপেনশনের যে প্রবলেমটা ছিল মানে খেলতো না, এটা কিন্তু মূলত আপনার শুধু সাসপেনশন অয়েলের কারণে না, মানে কেলাম বা রড যদি বেঁকা থাকে সেক্ষেত্রেও কিন্তু সাসপেনশন খেলে না। আর যে ব্রেকের যে এটা রড কিন্তু প্রচুর বেঁকা ছিল, যার কারণে সাসপেনশন আপনি তো যার কারণে খেলে নাই। তো ব্রেকের যে সমস্যা ছিল ওটাও তো সমাধান ব্রেকের যে সমস্যা ছিল এটা আসলে অয়েল টয়েল বা ক্লিয়ার করে না, এটা কেটে গেছে। আচ্ছা, ভাইয়া তো আসছিলেন মানিকগঞ্জ ছাটরিয়া থেকে, তো আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন সব সমাধান পাইছেন?